সবাই বলেন তো আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম ধর্মটা পরিপূর্ণ একটি ধর্ম, অর্ধেক নয়, আংশিক নয়, পরিপূর্ণ একটি দিন হচ্ছে কি? ইসলাম। পৃথিবীর কোন ধর্ম, অপরাপর কোন ধর্ম, সেটি যেমন খ্রিস্টান ধর্ম একটা বিকৃত ধর্ম, ইহুদি ধর্ম একটি বিকৃত ধর্ম, এরকম ভাবে বানোয়াট ধর্ম আছে। যত ধর্ম পৃথিবীতে আছে, কোন ধর্মই বলতে পারবে না যে তাদের ধর্ম পরিপূর্ণ। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে মানব জাতির জন্য পরিপূর্ণ দিন হিসেবে দিয়েছেন। মানে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ কথার অর্থ কি? একেবারে বিন্দু থেকে বিশদ পর্যন্ত, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত এমন কোন দিক এবং বিভাগ নাই যেই জায়গায় আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বিধান দিয়ে যায় নাই। প্রত্যেকটা জায়গার মধ্যে কখন কোথায় কি করতে হবে সব জায়গায় সকল বিধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়ে গিয়েছেন। বাথরুম থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে একেবারে রাষ্ট্র পর্যন্ত, দেশিক জাতীয় কিংবা আন্তর্জাতিক প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ বা মুসলমান কি করবে তার সম্পূর্ণ নির্দেশনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে গেছেন। ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে আমল করার জন্য প্রয়োজনীয় একটা আলোচনা করবে ইনশাআল্লাহ। সেই আলোচনাটা হচ্ছে পরিচ্ছন্নতা এবং পবিত্রতা। আমাদের অনেক সময় জানা নাই কারণে, অনেকের জানা থাকে না কারণে মনে করে যে এই জায়গাও কি কোরআন এবং হাদিস কিছু বলছে কিনা। হয়তো মনে করে না এই জায়গায় কোরআন হাদিস কিছু বলে, কিন্তু কোরআন এবং হাদিস এত ব্যাপক এবং বিস্তৃত, প্রত্যেকটা জায়গায় কত সুন্দর করে নির্দেশনা প্রদান করেছেন। পরিচ্ছন্নতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আজকের আলোচনার পরে আমরা ইনশাআল্লাহ ব্যক্তিগত এবং পারিবারিক সামাজিক জীবনকে পরিচ্ছন্ন একটি জীবন হিসেবে গড়ে তুলব বলেন ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, সুনান তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের ঘর বাড়ি আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ঘর বাড়ি আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের ভিতর পরিষ্কার করো, ঘরের বাহির পরিষ্কার করো, উঠান পরিষ্কার করো, তারপর বাহির বাড়ি পরিষ্কার করো, ঘরের ভিতরে মেঝে পরিষ্কার করো, ঘরের সুকেস পরিষ্কার করো, সুকেসের ভিতর পরিষ্কার করো, সুকেসের বাহির পরিষ্কার করো, ড্রেসিং টেবিল পরিষ্কার করো, খাটের নিচে পরিষ্কার করো, খাটের চিপায় পরিষ্কার করো, ফ্যানের মধ্যে লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার করো, চালের মধ্যে লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার করো। এক কথায় নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন জিন্দেগি পরিচালনার নির্দেশ দিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, তার মানে আমি বা আপনি বা আমাদের মা এবং বোনেরা ঘর যখন ঝাড়ু দেয়, বিসমিল্লাহ বলে যখন ঝাড়ু দেয়, এটা ইবাদত না? ইবাদত না? কেন ইবাদত বলছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। ঘরের ফ্যান যখন পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, এটা ইবাদত না? ইবাদত না? সুকেস যখন পরিষ্কার করে, এটাও ইবাদত। খাট যখন পরিষ্কার করে, এটাও ইবাদত। মা বোনেরা যখন কাপড় ধুলাই করে, কাপড় ধয়, এটাও ইবাদত। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে যত কিছু করা হয় সকল কিছুই ইবাদত এবং সবকিছুতে নেকি আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বললেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, ইহুদিদের অনুকরণ করিও না। আমি আবারও বলছি, ইহুদিদের অনুকরণ করিও না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বললেন,
ইহুদিরা তাদের বাড়ির আঙ্গিনা অপরিষ্কার রাখে, ময়লাগুলো জমা করে রাখে, ঘর বাড়ি পরিষ্কার করে না। তোমরা ইহুদিদের মতো করো না। বড়ই আফসোস এবং দুঃখের বিষয়, বর্তমান যুগে যদি চিন্তা করি, ইহুদিদের বাড়ি হচ্ছে নিট এন্ড ক্লিন, আর আমাদের মুসলিমের বাড়িগুলো ময়লা আবর্জনায় ভরে গেছে। কথা ঠিক কিনা বলেন? এর বেশি একটা প্রমাণ লাগবে না। আমরা যেই জায়গায় ইবাদত করি, মসজিদ, এই মসজিদের ওযুখানায় যদি যান, অনেক মসজিদের ওযুখানায় ওযু করতে গেলে কষ্ট করে ওযু করতে হয়, দুর্গন্ধে ওযু করা যায় না, চোখে দেখতে এমন ময়লা দেখতে হয় যেখানে বসে ওযু করাটা দায় হয়ে যায়। তাহলে ওযুখানা অপরিষ্কার রাখা, এটা কি আল্লাহর নবীর নির্দেশ না পরিষ্কার করা আল্লাহর নবীর নির্দেশ? পরিষ্কার কেন হয় না জানেন? একজন মুয়াজ্জিন বা একজন খাদেম রাখছি, আমরা আশা করি সেই সব পরিষ্কার করবে, খাদেম সব পরিষ্কার করবে। কিন্তু সেই খাদেম আপনি ঠিক রাখছেন, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত বা ধর্মীয় দিক থেকে, নৈতিক দিক থেকে আমি আপনার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আমরা সবাই মিলে যদি একটু হাত লাগাই, তাহলে কি পরিষ্কার হয় না? হয় না? শুধু মসজিদ কমিটির উপর, খাদেমের উপর দায়িত্ব দিয়ে যদি মুসল্লিরা সব খালি সমালোচনায় ব্যস্ত থাকি, কি দায়িত্ব দিলাম কমিটিরে, আর কি মুয়াজ্জিন আর খাদেম রাখলাম, মসজিদ আর ওযুখানা পরিষ্কার হয় না, এই সমালোচনায় ব্যস্ত থাকি, কেন এই দায়িত্ব কি আপনার না? কথা বুঝছেন না বুঝেন নাই? বাথরুমে গেলে যে কমুট, ওরে বাবারে বাবা, কয় মাস ধরে পরিষ্কার হয় না। আমি আপনাদের মসজিদের কথা বলছি না, এমন মসজিদ আছে না নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বাড়িতে প্রস্রাব জমা থাকবে ওই বাড়িতে ফেরেশতা ঢুকবে না, মানে রহমতের ফেরেশতা ঢুকবে না। তাহলে বাথরুমে যদি প্রস্রাব জমা থাকে, যদি ফেরেশতা না ঢুকে, বাথরুমের কমোড যদি অপরিষ্কার থাকে, সেখানে যদি পায়খানা লেগে থাকে, ওই বাড়িতে ফেরেশতা ঢুকবে, রহমতের ফেরেশতা ঢুকবে, ওইখানে কল্যাণ ঢুকবে, খয়ের ঢুকবে, ভালো ঢুকবে না খালি মন্দ ঢুকবে? খালি আযাবের ফেরেশতারা মন্দ বা আযাবের জিনিস নিয়ে ঘরে যাবে, রহমতের ফেরেশতা রহমত নিয়ে যেতে পারবে না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বাড়িঘর আঙ্গিনা মসজিদ তো পরের কথা, নিজের দেহটা পর্যন্ত পরিষ্কার রাখতে পারি না। আজান হয়ে গেছে, বললাম ভাই চলেন মসজিদে যাই, নামাজটা আদায় করি। বলে ভাই নামাজটা করতে যেতাম, কিন্তু লুঙ্গিটা ভালো না, লুঙ্গিতে প্রস্রাব লাগছে। লুঙ্গিতে কি লাগছে বলেন? এই লুঙ্গিতে প্রস্রাব লাগলো, নিজের লুঙ্গিটা প্রস্রাব থেকে হেফাজত করতে পারে না, তুমি মুসলমান তো পরে আলাপ, মানুষ হইলা কবে? প্রস্রাব থেকে তুমি লুঙ্গিটা পরিষ্কার রাখতে পারলা না। আজকে কোনো কারণে তোমার হায়াত যদি শেষ হয়ে যায়, কি মানুষ খাড়ার মধ্যে মরে যায় না? যায় না? যায় তো। দোকানের সামনে দাঁড়ায় রয়েছে, কিসের ভয়? দোকানের সামনে দাঁড়ায় রয়েছি, গাড়ি একটা ব্রেক ফেল করলে তার উপর তুলে দিচ্ছে, হয় না? হয় না? আপনি যে আপনার নিজেকে অপরিষ্কার রেখেছেন, অপবিত্র রেখেছেন, লুঙ্গিটাকে প্রস্রাবে ভিজিয়ে রেখেছেন, আপনার লুঙ্গিটা পবিত্র রাখতে পারলেন না। আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি যদি এমনিতে ভালো মুসলমান হন, নেকামল করেন, কিন্তু আপনার লুঙ্গিটা যে অপবিত্র, আপনার কাছে কি জান্নাত থেকে ফেরেশতা আসবে না জাহান্নাম থেকে ফেরেশতা আসবে? কারণ যেখানে প্রস্রাব জমা থাকে ওইখানে রহমতের ফেরেশতা যায় না, বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সালাতে তো আপনি আসতেছেন না, তো এটা আছেই, আপনি কোথায় বাস করতেছেন এটি তো একবার চিন্তা করলেন না। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলেন? ঈমানের চাইতে গুরুত্বপূর্ণ কোন জিনিস আছে? নাই। মুসলিম শরীফের হাদিস, আন আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الঈমান। সাহাবী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের অর্ধেক। আত-তুহুরু শাতরুল ঈমান। কার কখন মৃত্যু এসে যায়, অন্তত পক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখা দরকার, পবিত্র রাখা দরকার। বিশ্বাস করা দরকার যে কোনো মুহূর্তে হয়তো আমার ডাক এসে যেতে পারে। একটু অসাবধানতার কারণে জীবনের বহু ঘাটতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, পথে দুইটি কবর। দুইটি কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখাইলেন দুটি কবরের মধ্যে শাস্তি হচ্ছে। অপর এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে শব্দ শুনতে পেলেন। হাদিসের ভাষায় আছে ইউআযাবান, দুটি কবরে শাস্তি হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, বড় কোনো গুনাহের কারণে নয়, বড় কোনো অপরাধের কারণে নয়, কবরের শাস্তি হচ্ছে ওয়া ইন্নাহু লাকাবীর, শাস্তি খুব ভয়ানক হচ্ছে, খুব কঠিন শাস্তি হচ্ছে কবরের মধ্যে। রাসূল বললেন শাস্তি হচ্ছে কঠিন, কিন্তু শাস্তি যে কারণে হচ্ছে কারণটা স্বাভাবিক, ছোট্ট কারণের জন্য শাস্তি হচ্ছে। আমা কানা আহাদুহুমা, তার একটি হচ্ছে লা ইস্তাতিরু মিনাল বাউল, প্রস্রাব থেকে সাবধান থাকতো না এক লোক। এক কবরের শাস্তি হচ্ছে কি কারণে? ওই কবরের বাসিন্দা জীবিত থাকতে প্রস্রাব থেকে সাবধান থাকতো না। অর্থাৎ প্রস্রাব থেকে যেভাবে পবিত্র হতে হয় সে ওইভাবে সাবধানে পবিত্র হতো না। আমি আপনাদের একটা প্রশ্ন করি, প্রস্রাব থেকে পবিত্র থাকা এটা কি খুব কঠিন কাজ? উত্তর দেন, খুব কঠিন কাজ না সহজ কাজ? অথচ এই সহজ কাজটার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। আর দ্বিতীয় যে কবরের শাস্তি হচ্ছে, ওই কবরের লোকটা চুগলখুরি করত। চুগলখুরি মানে একজনের দোষ আরেকজনের কাছে বলতো, তার দোষ আবার আরেকজনের কাছে বলতো। এই ধরনের কাজ আমাদের এই সমাজগুলোতে আছে না নাই? আছে না নাই? চুপ থাকা খুব মুশকিল। এক জায়গায় বসলাম, আলাপ করার মতো বিষয় তো আর নাই, এখন কি করা যায়? অমুক তমুক এদের চরিত্র নিয়ে কথা বলি। কি বলেন? এর নাম কি? চুগলখড়ি। এর নাম কি? কোন এক জায়গায় হয়তো দেখছি এই ভাইটা একটা খারাপ কাজ করছে বা এই ভাইটা এর ক্ষতি করছে, কিন্তু এ জানে না। এখন এরে আমি চাষটলে পাইছি, পাইয়া বললাম ভাই তুমি জানো এই লোক তোমারে কি করছে? দিলাম রাগাইয়া। এখন দুইজনের মধ্যে ঝগড়া বাজলো না বাজলো না? বাজলো না বাজলো না? এই অপরাধের কারণে ওই কবরের শাস্তি হচ্ছে, এই চুগলখড়ির কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রস্রাব থেকে, প্রস্রাবের ছিটেফোঁটা থেকে সম্পূর্ণরূপে পবিত্র হয়ে জীবন পরিচালনার তৌফিক দান করুন এবং চুগলখড়ি মুক্ত জীবন পরিচালনার তৌফিক দান বলেন আমিন। এরপরে আমরা প্রস্রাব করি, প্রস্রাব সংক্রান্ত আরেকটা ভুল আছে। খেতে খামারে কাজ করতেছে, খেতে খামারে কাজ করা অবস্থায় হঠাৎ প্রস্রাব ধরছে। ওইখানে তোর কোনো বাথরুম আছে? নাই। তখন কি করি আমরা? যেদিক সেদিক ফিরে প্রস্রাব করা শুরু করে দিই। কিন্তু সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিবলার দিক করে বা কিবলা পেছনে নিয়ে প্রস্রাব পায়খানা করা যাবে না। এগুলো একটা। দ্বিতীয় নাম্বার, আড়াল ছাড়া প্রস্রাব করা যাবে, আড়াল করতে হবে। 3 নাম্বার যে ভুলটা আমরা বেশি করি সেটি হচ্ছে প্রস্রাব করার সময় যে জিনিসটা থেকে বেঁচে থাকতে হবে। বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দুটি
অভিশাপ প্রদানকারী বস্তু থেকে বেঁচে থাকো। বলেন কয়টি? দুইটা অভিশাপ প্রদানকারী বস্তু থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দুটি জিনিস অভিশাপ প্রদান করে যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলছেন? কোন দুটি জিনিস অভিশাপ করে যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রাস্তায় প্রস্রাব করে, মানুষ চলাচল করে, এই চলাচলের রাস্তার মধ্যে যারা প্রস্রাব করে, আপনি প্রস্রাব করতেছেন, বলেন কেউ তো আর দেখে না, কিন্তু মানুষ এই দিক দিয়ে যায় আসে, কিন্তু এখন তার কেউ দেখতেছে না, দিলেন প্রস্রাব করে, ওই রাস্তা আপনার উপর কি করবে? কি করবে? অভিশাপ করবে। এইগুলো একটা। আর দুই নাম্বার হচ্ছে, ছায়ার নিচে, ফলবান গাছ আছে না, গাছের ছায়ার নিচে যদি প্রস্রাব করেন, অটোমেটিক আপনার উপর কি আসবে? অভিশাপ আসবে। এই দুটি অভিশাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। এখন প্রস্রাব করার পরে, গত কয়েকদিন আগের এক ঘটনা, আমি এক মসজিদের সামনে দাঁড়াই রয়েছি, হয়তো এসএসসিতে পড়ে বা ইন্টারমিডিয়েট এরকম একটা বয়স, 17-18 বছর একটা ছেলে প্রস্রাব করতে আসছে। বাথরুম খোলা, পানিও আছে, কিন্তু প্রস্রাব না করে ছেলেটা চলে যাচ্ছে। আমি বললাম, তুমি প্রস্রাব করতে আসলা, প্রস্রাব না করে চলে গেলা? বলে আমার কাছে টিস্যু পেপার নাই। আরেকজনের কাছে জিজ্ঞেস করলো, টিস্যু পেপার আছে? যে নাই। অথচ পানি আছে, কিন্তু টিস্যু পেপার না থাকার কারণে লোকটা প্রস্রাব না করেই চলে যাচ্ছে। অথচ প্রস্রাব থেকে পবিত্র হওয়ার জন্য সবচেয়ে উত্তম, সর্বোত্তম উপকরণ হচ্ছে কি? পানি। সর্বোত্তম উপকরণ কি? পানি। একটা উদাহরণ দেই। আপনাদের এখানে একটা দরবার করতে আসছে একটা মেম্বার। কি আসছে বলেন? মেম্বার। মেম্বারের বড় চেয়ার দিচ্ছেন দরবারের সিদ্ধান্ত নামানোর জন্য। ইতিমধ্যে চেয়ারম্যান এসে পড়ছে। তাহলে দরবার কি মেম্বারে নামাবে না চেয়ারম্যান নামাবে? তাহলে চেয়ারম্যান থাকতে মেম্বারের দাম আছে? এইরকম পানি থাকতে টিস্যু ডিলার কি নাই? দাম। দাম কার? পানি। এই বুঝটা না থাকার কারণে প্রস্রাব না করে চলে যাচ্ছে। এই যে প্রস্রাব আটকে বসে রইল, একটু ইসলামটা না বোঝার কারণে প্রস্রাব আটকে চলে যাচ্ছে। না জানি যদি ঘন্টা দুয়েক প্রস্রাব আটকে বসে থাকে, এমনও হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই, প্রস্রাবের একটা রোগ আছে, প্রস্রাব আটকে রেখে দিলে এই রোগ হয়, যার ফলে কিডনিতেও কি হয়? সমস্যা হয়। ইসলাম না বুঝার কারণে নিজেও ব্যক্তিগতভাবে সমস্যায় পড়তেছে না? পড়তেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগার তথা বাথরুমে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন, সাহাবায়ে কেরাম তার খিদমত করার জন্য আপ্রাণ চেষ্টা করতেন, জান দিয়ে চেষ্টা করতেন। রাসূল যখন শৌচাগারে গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে, সঙ্গে সঙ্গে এরকম পানির একটি মশক বা বলতে পারেন এক বদনা পানি এরকম হতে পারে, তখন তার বদনা ছিল না, 1 লোটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৌচাগারের সামনে নিয়ে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যখন দেখলেন পানিটা রেখে গেছে, পানিটা রেখে গেছে, কে রেখে গেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন।
খুশি হয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, ও আল্লাহ এই ছেলেটাকে তুমি তোমার বড় একজন ফকিহ, তোমার বড় একজন জ্ঞানী, একজন বড় আলেম বানাও। ঠিকই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জ্ঞানী হয়েছিলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির বলা হয় কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। কোরআনের কোন আয়াত যদি কেউ না বুঝতো, জিজ্ঞেস করতো কার কাছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তাহলে কত বড় জ্ঞান আল্লাহ দান করছে, কার দোয়ার বদৌলতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে। এখান থেকে একটি শিক্ষণীয় বিষয় আমাদের আছে, সেটি হচ্ছে আমরা বড়রা যখন কোনো জায়গায় ছোটদের দ্বারা উপকৃত হই, হোক আপনার ছেলে, হোক আপনার মেয়ে বা ভাই ভাতিজা, হোক আপনার ছাত্র, যে কেউ হোক না কেন, পাড়া প্রতিবেশী, ছোট কোনো মানুষ বা যে কেউ আপনার কোনো উপকার করে, আপনি মন থেকে তার জন্য দোয়া করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই সুন্নাহটা আমাদের মধ্যে নাই। পারিবারিক জীবনে আপনার সন্তান আপনার কি উপকার করে না? কোনো কিছু যদি না করে, আপনি যখন শুয়ে থাকেন আপনার মাথায় যায় হাত বোলায় না? বোলায় না? বোলায়। আপনারা হয়তো এক গ্লাস পানি সে ভরে দেওয়ার চেষ্টা করে না? করে না? ঠিক ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে সেই সন্তানের জন্য দিল থেকে, মন থেকে অজস্র পরিমাণ দোয়া করা। আমরা বলি সন্তান ভালো হয় না কেন, সন্তান বদমাইশ হয় কেন, সন্তান আমার কথা মানে না কেন? সেই জন্য আমাদের দোষ আছে না নাই? আমরা জায়গা মতো কি দোয়া করি? করি না। সারাদিন যখনই পাবেন বাচ্চার জন্য দোয়া করবেন, বিশেষভাবে যখন সে আপনাকে খুশি করবে, এই খুশির উছিলাতে আল্লাহর কাছে মন খুলে দোয়া করবেন। করবো তো ইনশাআল্লাহ। দেখেন, এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিয়ে গিয়েছিলেন? পানি। পানির সাথে কোনো ইটটা ডিলা, তখন তার টিস্যু পেপার ছিল না, ছিল কোনো ইটটা ডিলা কিচ্ছু নাই, শুধু পানি নিয়েছে। এবং সেই পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচ কার্য অর্থাৎ বাথরুম পরিষ্কারের ক্ষেত্রে ব্যয় করেছে। এবং আরেকটা কথা বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করছিলেন কি? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ দ্বীন, তুমি দ্বীনের বড় ফকিহ, আলেম বানাও। আমরা বড়দের কি করলে কি দোয়া করি? আল্লাহ এটা হয়তো করি, বড় জ্ঞানী বানাও, হ্যাঁ শিক্ষিত বানাও। তারপর কি করি? হ্যাঁ অনেক টাকা পয়সার মালিক করে দাও, ধন দৌলত বানাই দাও, সুস্থ রাখো। করি না? করি না? কিন্তু রাসূল যে দোয়াটা করলেন, এই দোয়াটা কেন এটা করলেন? এই জন্য এই দোয়া করেছেন, কোরআনুল কারীমের সূরা বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে করেন আল্লাহ তাআলা দ্বীন ইসলামের জ্ঞান তাকে দান করেন। সেই সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বললেন, ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ব্যক্তিকে যখন দ্বীন ইসলামের কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেন, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকল কল্যাণের মালিক বানায়া দেন। তাহলে এক কথার মধ্যে সব কথা আছে না নাই? তাহলে সন্তানের জন্য প্রথম দোয়াটা আমি কি করব? আল্লাহ তুমি তাকে দ্বীনের ইসলামের বড় ফকিহ, আলেম বানাও। প্রথম কি দোয়া করবো বলেন? দ্বীন ইসলামের কি বানাও? ফকিহ, আলেম বানাও। তাতে করে কি হবে? দুনিয়ার সকল কল্যাণের দোয়া এক কথাই করা হয়ে গেল। যাই হোক, সম্মানিত উপস্থিতি,
তাহলে পানি থাকতে পানি এমন একটি পরিষ্কারক দ্রব্য যে পানি যেখানে উপস্থিত সেখানে ঢিলার চিন্তা করা দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার, একটু এগিয়ে বসেন সবাই, একটু এগিয়ে আসেন, পিছনে জায়গা পাচ্ছেন, আপনারা একটু এগিয়ে আসেন, পরে কাতার করবেন। আগে আসুন, চুপচাপ এগিয়ে আসুন, কথা বলবেন না। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 108 নম্বর আয়াতে বলেন, ফীহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ এক এলাকার তৎকালীন সময়ে বিশেষ এক এলাকা, সেই এলাকার নাম হচ্ছে কুবা। সেই কুবা এলাকার জনসাধারণের প্রশংসা করেছেন, কুবা এলাকার মুসলিমদের প্রশংসা করেছেন। কেন প্রশংসা করেছেন? যে তারা উত্তম রূপে পবিত্র হয়। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখলেন কুবাবাসী পবিত্র হয়, তাদের জন্য আল্লাহ প্রশংসা করেছে, দেখে গিয়ে কুবাবাসী কেমনে পবিত্র হয়। কুবাবাসীর নিকটে গেল যে তোমাদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন, ওহী নাজিল করেছেন, তোমরা আমাকে বলো তোমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হও। তারা বলে আমরা পানি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন হই। তা পানি দ্বারা যারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কি করছেন? প্রশংসা করেছেন। এই মুহূর্তে আরেকটি কথা বলি, আমরা অনেক সময় দেখে থাকি অনেক লোক প্রস্রাব করতে গিয়ে আবার ঢিলা কুলুপ নেয়। আচ্ছা, ঢিলা নিছে এটা কোনো খারাপ বিষয় না, কিন্তু ঢিলা নিতে পারে, ঢিলা নেওয়াটা জায়েজ। ঢিলা যদি সে নেয়, পানি যদি না নেয় তবুও সে হবে, কিন্তু পানি নিলে উত্তম। পানি নিলে কি উত্তম? সে ঢিলা নিল ভালো কথা, কিন্তু ঢিলা নিয়ে সে দেখা যায় হাঁটাহাঁটি করে, তাই না? অনেক মুচড় টুচড় দেয়, পায়ে মুচড় দেয়, একটু কসরত করে, একটু লাফালাফিও কেউ কেউ করে, এরকম আপনারা দেখছেন। আবার অনেকেই বলে 40 কদম নাকি হাঁটতে হয়, তাই না? যাই হোক, কেন হাঁটতে হয় যদি জিজ্ঞেস করেন কেন হাঁটতে হয়, বলে যে যুক্তি দেয় যে প্রস্রাবের রাস্তাটা হচ্ছে এরকম পেঁচানো, একটু হাঁটাহাঁটি না করলে প্রস্রাব কি হয় না, ক্লিয়ার। আমি যদিও জুমার খুতবা দিচ্ছি, একটা প্রশ্ন করতে হয়, আজকের জামানায় আমরা যে বলতেছি পেঁচানো, এটা কি নতুন জিনিস না 1400 বছর আগেও ছিল? ছিল না? এটা কি আদম আলাইহিস সালামের ছিল না? যদি থেকে থাকে তাহলে তখন যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন এখনো ঠিক সেটাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রস্রাব করার সময় তখন প্রস্রাব করবে, তখন 3 বার ধরে টান দিবে, পুরুষাঙ্গ 3 বার টান দিবে, টান দিলে তুমি উঠে পড়বে, পানি নিয়ে উঠে পড়বে। 3 বার মানে কি একসাথে? একটু পরে পরে টান দিবে, তাহলে আর প্রস্রাব ঝরে পড়বে না। এর পরেও যদি কারো পড়ে, এটা অসুখ। তাহলে সকল সমাধান রাসূল দিচ্ছেন না দেন নাই? ওটা পেছানো হইলে সেই সমাধান কে দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি ধীরে সুস্থে প্রস্রাব করো এবং প্রস্রাব করে 3 বার টান দাও, হয়ে যাবে, কমপ্লিট। এটা রাসূলের তরিকা, সুতরাং কারো বানানোর তরিকায় পবিত্র হওয়া যাবে না। বরং এটা ধরে মানুষের মধ্যে হাঁটাহাঁটি করা, এটা এক ধরনের বেয়াদবি এবং লজ্জাস্কর বিষয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা প্রস্রাব থেকে পবিত্র হওয়ার নিয়ম জানলাম। এবার
আমরা যখন সালাতে আসি আমরা কি করি? ওযু করি। কি করি? ওযু করি। ওযু কত গুরুত্বপূর্ণ, ওযুটা কত গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি যদি ইজা তাওয়াদ্দা আহাদুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা তাওয়াদ্দা আহাদুকুম, কোন ব্যক্তি বাড়ি থেকে ওযু করলো, সুম্মা খরাজা আমিদান, বাড়ি থেকে রওনা দিল, ওযু করে পাটা উঠালো, রওনা দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালা তুসাব্বিকুন্না ইয়াদাইহি, সে যেন হাতের আঙ্গুলগুলো না মটকায়। কেন? ফাইন্নাহু ফিস সালাহ, সে বাড়ি থেকে রওনা দেওয়ার সাথে সাথে মসজিদে আসা পর্যন্ত যদিও সালাত আদায় করে নাই, কিন্তু এই সময়টাও সে সালাতের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? বিকুল্লি খুতওয়াতি ইয়াখতুহা হাসানা, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাকে নেকি দান করেন। ওয়া ইয়ারফাহু বিহা দারাজা, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়াইয়া দেন, মর্যাদা বাড়াইয়া দেন। ওয়া ইয়াহুত্তু আনহু সাইয়্যা, এবং আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো একটা একটা করে মাফ করতে থাকে। ওযু করে রওনা দিলে না ওযু না করে রওনা দিলে? বলেন। আমরা অনেক সময় মসজিদে এসে ওযু করি, আমি নিজেও মসজিদে এসে ওযু করলাম, কিন্তু আমি ফুলবাড়ি থেকে এসেছি ওযু করে, আবার এখানে ওযু করলাম, দীর্ঘ সময় সালাত আদায় করে এই জন্য করলাম। কিন্তু আপনার বাড়ির আশেপাশে যারা এখন এইখানে এসে ওযু করলে যে নেকিটা পাবেন, বাড়ি থেকে ওযু করে আসলে নেকিটা কি বেশি পাবেন না কম পাবেন? বাড়ি থেকে ওযুটা করলেন, ওযুটা করার পরে বের হলেন, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল বললেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। রাসূল আরো শিক্ষা দেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ আমাদের পবিত্রকারীদের অন্তর্ভুক্ত করো, এই দোয়া করলেন। এরপর আরো দোয়া আছে, পড়তে পড়তে মসজিদে আসলেন, যে সময়টা মসজিদে আসলেন টোটাল সময়টা সালাতের মধ্যে থাকলে যে নেকি পাইতেন সেই নেকি পাবেন। তাহলে ওযু কি আমরা বাড়ি থেকে করে আসবো না মসজিদে এসে করব? ইনশাআল্লাহ। একটা কথা বলে খুতবা শেষ করব, সেটি হচ্ছে আমরা ওযু করতে যাই অনেক সময় তাড়াহুড়ো করি, তাড়াহুড়ো করে 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 কোনো একটা অঙ্গ হয়তো দোয়ার বাদ থাকে। রাসূল দেখলেন এক ব্যক্তি ওযু করতেছে, খুব তাড়াহুড়ো করতেছে এবং গোড়ালিটা ভিজে নাই, গোড়ালিটা একটু শুকনা। রাসূল বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমার এই গোড়াটা কেটে জাহান্নামে দেওয়া হবে। আরেকটা কথা, আমরা যে ওযু করি, ওযু করার মধ্যে পানির অপচয় করি, এইটা কেউ কথা বলতেছে না এই বিষয়টা নিয়ে। আপনি মসজিদে ওযু করতেছেন, মসজিদের টাকা আপনারাই দেন, বাড়িতে ওযু করেন আপনার টাকাই, আপনার ট্যাপ, আপনার মোটরেই পানি উঠে, বিদ্যুৎ বিল আপনিই দেন, ট্যাঙ্কিতে পানি উঠে, পানি আপনার, খরচ করলে কেউ কিছু বলবে না। কিন্তু বলবে একজন, বলেছে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ইচ্ছা মতো পানি খরচ করতে পারবেন না, পানি আছে বিদায় খরচ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন কতটুকু পানি দিয়ে জানেন? একটা প্রশ্ন করি, রাসূলের চেয়ে সুন্দর করে ওযু করতে পারবেন কেউ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর করে ওযু করেছেন, তার ওযু করতে পানি লেগেছে 1 মুঠ, যেটাকে আমাদের দেশের ভাষায় যদি বুঝি 1 লিটার। কত? 1 লিটার পানি ওযু করেছেন। আর গোসল করেছেন 5 মুঠ তথা 5 লিটার পানি দিয়ে। আমাদের 5 লিটার পানি দিয়ে গোসল হয়, 1 লিটার পানি দিয়ে ওযু হয়। মসজিদে এসে ট্যাপটা ছাড়ছেন, ছাড়ার পরে পানি পড়তেছে, পানি পড়তে পড়তে আপনি কি করতেছেন? মেসওয়াক করতেছেন। পানি 5 লিটার পড়া শেষ, আপনার মেসওয়াক শেষ হয় না, আছে না নাই? আবার কুলি একটা কইরে আরেক কুলির মাঝখানে ট্যাপ ছাড়াই, এইভাবে করতে করতে ওযু করতে আপনার কমপক্ষে 20 লিটার পানি লাগতেছে। রাসূলের লাগছেন কয় লিটার? আপনার লাগে কয় লিটার? এটা হইল। এখানে মসজিদ কমিটির যারা আছেন বা আপনারা যারা আছেন, আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই, আমি যত বয়ানি করি কাজ হবে না, একটা অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে
আমরা আসল ঠিক হব না, ঠিক হব না। প্রয়োজনে কয়েকটা বদনা বা কয়েকটা মগ অজুখানায় রেখে দিবেন, ওইখান থেকে পানি নিয়ে ওই বদনা থেকে অজু করবে, তাহলে অন্তত পক্ষে কিছু পানি হইলেও সেভ হবে না? হবে না? হবে না? হবে না? বলতে পারেন আরে ভাই টাকা তো আমি দেই, আমরা দেই, ওয়াকফ করা মসজিদ, পানি উঠে আমরাই তো টাকা দেই, ইচ্ছা মতো খরচ করব, বলতে পারেন। কিন্তু আমি তো সেটা বলছি না, আমি বলছি পানি ব্যবহার করতে গিয়ে রাসূলের সুন্নাহর বিপরীত হচ্ছে, পানির অপচয় হচ্ছে, আল্লাহর কাছে জবাব দিবেন কি? কথাটা বুঝাইতে পারছি না? পারি নাই? তাহলে পানির অপচয় করে অজু করা যাবে না। যদিও ট্যাপেই করেন, সাবধান, একটু পানি নিবেন, বন্ধ করবেন, তারপর পানিটা মুখে দিবেন। আজকে থেকে চেষ্টা করেন, বাড়ি হোক, মসজিদ হোক, যেখানেই হোক, পানি যেন 1 লিটারের বেশি আমার না লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুতরাং অজুর গুরুত্ব অনেক। অজু করে সালাত আদায় করার কত গুরুত্ব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। কোন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে বিলালকে বলতেছেন, বেলাল, ইসলাম ধর্ম গ্রহণের পরে কি এমন আমল তুমি করেছ, আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বড় কোনো আমল করি নাই, তবে আমার একটা আমল আছে। আমি যখনই সুযোগ পাই আমি ওযু করি, আর ওযু করার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করি। এই আমলের জন্য রাসূল বললেন, হ্যাঁ, তোমার এই আমলের জন্যই তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানে গিয়ে একদিন গুরুস্থানের কবরবাসীদের সাথে কথা বলতেছেন, হে কবরবাসীগণ, যারা তোমরা দুনিয়া থেকে চলে গেছো, আমরাও কিছুদিন পরে আসতেছি। রাসূল বললেন, আমার মন চায় আমি আমার ভাইদেরকে যেন দেখতে পারি। সাথে দাঁড়ানো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আপনি আপনার ভাইদেরকে দেখতে চান, তাহলে আমরা কারা? রাসূল বললেন, তোমরা আমার সাহাবী, আমার সাথী, আমার সহচর, আর আমার ভাই হচ্ছে আমি যেদিন থাকবো না, কিয়ামতের আগ পর্যন্ত যারা সুন্দর করে ওযু করবে, আহসানাল ওযু, সুন্দর করে ওযু করবে, সালাত আদায় করবে, যারা ওযু করবে তারা হচ্ছে আমার ভাই। সাহাবায়ে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে আপনি আপনার ভাইদেরকে কিভাবে চিনবেন? রাসূল বললেন, কিয়ামতের ময়দানে কিভাবে চিনবো? একটা উদাহরণ শোনো। আজকে তোমাদের সামনে এক পাল ঘোড়া যদি থাকে, একটা মাঠের মধ্যে অনেক ঘোড়া, কিন্তু কিছু ঘোড়ার কপালের মধ্যে সাদা, পা গুলো সাদা, কয়েকটা ঘোড়া এমন তুমি, বা কয়েকটা উট এমন তুমি চিনতে পারবে না? পারবে না? সাহাবায়ে কেরাম বলে, চিনতে পারবো। ঠিক তেমনি আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষ আমি সবাইকে দেখবো না হয়তো, কিন্তু কিয়ামতের ময়দানে আমার যে উম্মতেরা সুন্দর করে ওযু করেছে, সুন্দর করে ওযু করেছে, এত সুন্দর করে ওযু করেছে, পানির অপচয় করে নাই, আমার সুন্নাহ মেনেছে, সুন্দর করে ওযু করেছে, কিয়ামতের ময়দানে তাদের এই ওযুর বাহুগুলো, ওযুর অঙ্গগুলো সেই দিন সাদা ধবধবে নুরানি নূরে চমকিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সেই রাসূলের ভাই হিসেবে কিয়ামতের ময়দানে ওঠার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।